দীর্ঘ সময়ের বামপন্থী নেতা তথা প্রাক্তন কাউন্সিলর নিশির দাস আইজিএম হাসপাতালে ভর্তি। শুক্রবার তাকে দেখতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিশির দাসের শারীরিক অবস্থা খোঁজখবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত কয়েকদিন আগে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে তিনি এলাকার কাউন্সিলর থেকে অবগত হয়েছেন। নিশির দাস গুরুতর অসুস্থ হয়ে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। তারপর সাথে সাথে খোঁজখবর নিয়ে নিশির দাসকে দেখাশোনা করার জন্য দুবেলা দুজন নার্সের ব্যবস্থা করা হয় হাসপাতালে। শুক্রবার দুপুরে ওনার খোঁজখবর নিতে এসে চিকিৎসকের সাথে কথা হয়েছে। চিকিৎসক বলেছেন তিনি আইসিইউতে থাকলে আরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সে অনুযায়ী সাথে সাথে রাজ্য সরকার ওনার উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে পাঠানোর ব্যবস্থা করেন এবং আইসিইউর ভাড়া মকুব করে দেন। রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি সেলফলেসলি সমাজের জন্য কোনো এক সময় খেটেছিলেন, নিশির দাস। উনি কাউন্সিলরও ছিলেন আগরতলা পৌর পরিষদের, তাছাড়া কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কেউ নেই উনার, উনি নিজেই একজন ইনস্টিটিউট হিসেবে কাজ করেছেন। তো আমি গত 8 তারিখে প্রয়াত আমাদের সুরজিৎ দত্ত মহোদয়ের যে শ্রাদ্ধ বাসরে যখন গেলাম, আমাকে বাবুলদা বললেন যে নিশির দাস খুব অসুস্থ, উনি 22-23 দিন বা 24 দিনের মতো কোনো খাবার খাননি, একবারে অবস্থা খুব খারাপ, ওনাকে তোলা, ওনাকে ধরা, মানে 24-25 দিন যদি একটা লোক একটা জায়গাতে থাকে তার কী অবস্থা হয় সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন। আমাদের সরকারি যে সুপার মার্কেটে উনি ছিলেন, তখন কেউ খোঁজ খবর উনি নেননি। বাবুলদা তারা দেখেছেন, শম্ভুদা তারা দেখে ওনাকে তুলে এনেছেন, তো এনে রেখেছেন এবং বাবুলদা আমাকে বললেন যে ওনাকে একটু ট্রিটমেন্ট কীভাবে করানো যায়। তো সাথে সাথে আমাকে বলার সাথে সাথে বাবুলদার সঙ্গে কথা বলে আমরা নার্সেস যারা স্পেশাল নার্স আমরা পুরো দিনে দুজন করে সেদিন থেকে আমরা রেখে দিয়েছি। তো আজকে যে পরিস্থিতি ছিল, আজকে আপনারা দেখেছেন উনি কথা বলছেন, তো ওনার ট্রিটমেন্ট চলছে। তাছাড়া ডাক্তারবাবুরা আগ্রহ করেছেন আইসিইউতে যদি ওনাকে ভর্তি করানো হয় তাহলে ট্রিটমেন্টটা আরও একটু ভালো হবে। তো যথারীতি ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের রাজ্য সরকার ওনার আইসিইউর যে ভাড়াটা সেটাকে মুকুব করে দিয়েছেন, বাকি যত খরচাপাতি লাগছে সেটা আমরা বহন করছি। তো সেটা অত্যন্ত দুঃখের বিষয়। গত কয়েকদিন আগে ওনার দলের নেতারা ওনাকে দেখতে এসেছেন, আসলে ওনাকে দেখতে এসেননি, ডাক্তারের সঙ্গে কথা বলতে এসেছেন। ওনার কানে খবর গেছে যে বাবুল ভট্টাচার্য প্রথম অমিক ওনার দলের একজন লোককে ট্রিটমেন্ট করছেন, ওটা ওনাদের হজম হয়নি। তো ওনারা এদিকে যারা কাজগুলি করছেন দাদাদেরকে ইয়ারকি মেরে বলছেন যে ত্রিপুরা রাজ্যের সব পেশেন্টকে দিকে প্রথম অমিক বাবুল ভট্টাচার্য দেখবে নাকি। তো আমি ওনাদেরকে বলতে চাই, ত্রিপুরা রাজ্যের যে কোনো মানুষ, যে কোনো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।